নমস্কার। শুরু করছি রায়বাঘিনী ভবশঙ্করীর জীবন কাহিনী। লিখেছেন রমেন ভট্টাচার্য। এখন থেকে প্রায় 400 বছর আগেকার কথা। সে সময় হুগলি জেলার দামোদর নদের পশ্চিম তীরে একটি ছোট রাজ্য ছিল। এই রাজ্যের নাম ভুরিশ্রেষ্ঠ বা ভুরসুট। গড় ভবানীপুর ছিল এই রাজ্যের রাজধানী। ভুরসুটের অধীন পেঁড়ো নামক জায়গায় একটা দুর্গ ছিল। এই দুর্গের অধিপতির মেয়ে ছিলেন ভবশঙ্করী। ভুরসুটের রাজা রুদ্রনারায়ণের সঙ্গে ভবশঙ্করীর বিয়ে হয়েছিল। রাজা রুদ্রনারায়ণ অল্প বয়সে মারা যান। তখন রানী ভবশঙ্করী রাজ্য চালাতে লাগলেন। ভবশঙ্করী যেমন ধর্মপ্রাণা ছিলেন তেমনি ছিলেন সুশাসক। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো দেখতেন। প্রজারাও তাকে খুবই ভালোবাসত। সে সময় পাঠান সম্রাটদের হারিয়ে দিয়ে মোগল সম্রাটেরা দিল্লির সিংহাসন অধিকার করেছিলেন। পরাজিত পাঠান সেনাপতিরা এখানে ওখানে দুর্গ তৈরি করে এবং সৈন্য সংগ্রহ করে মাঝে মাঝে মোগল রাজ্যের উপর আক্রমণ চালাতেন। ভুরসুটের কিছু দূরে গড় মন্দারণ দুর্গে ওসমান নামে এক পাঠান সেনাপতি ছিলেন। ওসমান দিল্লির মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেছিলেন। তাই তিনি রানী ভবশঙ্করীকে তাঁর দলে আনতে চেয়েছিলেন। ভবশঙ্করী রাজি ছিলেন না। তিনি বললেন, অযথা যুদ্ধ করে আমি প্রজাদের শান্তি নষ্ট করতে চাই না। ভবশঙ্করীর কথায় ওসমান অসন্তুষ্ট হয়েছিলেন। শুধু তাই নয়, ভুরসুটের সমৃদ্ধি দেখে এই রাজ্যটিকে দখল করার লোভও ওসমানের হয়েছিল। কিন্তু ওসমান সোজাসুজি যুদ্ধ না করে কৌশলে ভুরসুট দখল করার সুযোগ খুঁজতে লাগলেন। অবশেষে একদিন ওসমান একটা সুযোগ পেয়েও গেলেন। এক অমাবস্যা রাতে রানী ভবশঙ্করী গড় ভবানীপুরের 7 ক্রোশ দূরে এক কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তার সঙ্গে মাত্র 25 জন দেহরক্ষী ছিল। গুপ্তচরের কাছে এই খবর পেয়ে ওসমান কিছু বাছাই করা সৈন্য নিয়ে পথে ওঁত পেতে থাকলেন। গভীর রাতে রানীর ফেরার সময় ওসমানের সৈন্যরা অতর্কিতে তাকে আক্রমণ করল। নিজের রাজ্যে এভাবে আক্রান্ত হবেন এ কথা রানী ভাবেননি। আচমকা আক্রান্ত হয়ে রানীর দেহরক্ষীরা খুবই বিচলিত হয়ে পড়েছিল। কিন্তু সারাদিনের উপবাসী রানী ভবশঙ্করী কিছুমাত্র বিচলিত হলেন না। গড়াধিপতির মেয়ে তিনি। বাপের কাছে ঘোড়ায় চড়া, বর্ষার তরোয়ালের যুদ্ধ তিনি এমন শিখেছিলেন যে গড়ের বড় বড় সেনারাও তার সঙ্গে এঁটে উঠতেন না। নিমেষে ভবশঙ্করী তার কর্তব্য ঠিক করে ফেললেন। তিনি এক দেহরক্ষীর ঘোড়া ও একটা বর্ষা নিয়ে প্রচণ্ডভাবে প্রতি আক্রমণ করলেন ওসমানকে। রানীর দেহরক্ষীরাও সেই সঙ্গে রানীমার জয় বলে মরণপণ করে ঝাঁপিয়ে পড়ল পাঠান সেনাদের উপর। তখন বর্ষার তরোয়ালের ঠোকাঠুকিতে অন্ধকার বনভূমিতে প্রতি নিমেষে বিদ্যুৎ ঝলক দিতে লাগল। ওসমান রানী ভবশঙ্করীকে সামান্য এক মহিলা মনে করেছিলেন। তার ভুল ভাঙতে বেশি দেরি হলো না। এই অসম যুদ্ধেও ওসমানের অর্ধেক সৈন্য রানীর হাতে প্রাণ হারালো। অবশিষ্ট সৈন্যদের নিয়ে ক্ষতবিক্ষত দেহে ওসমান গড় মন্দারণে পালিয়ে বাঁচলেন। দিল্লির সিংহাসনে বসে সম্রাট আকবর এই বীরাঙ্গনা মহিলার শৌর্যের কথা শুনে শ্রদ্ধায় মাথা নত করলেন। তিনি রানী ভবশঙ্করীকে সম্মানসূচক রায়বাঘিনী উপাধিতে ভূষিত করে সেনাপতি মানসিংহকে ভুরসুটের দরবারে পাঠিয়েছিলেন। যে বনভূমিতে রানী ভবশঙ্করী পাঠান সেনাপতি ওসমানকে পরাজিত করেছিলেন, সেই বনভূমি আজও রায়বাঘিনীর গড় নামে পরিচিত। প্রবন্ধ পাঠটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। নমস্কার।